এই পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে একটা একটা বুঝে পড়া হবে। যারা যারা দুর্নীতি করেছে প্রয়োজনে এখানে আমরা টিম তৈরি করে তদন্ত হবে, স্বচ্ছ তদন্ত করে যেগুলো হয়েছে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, ছাড়া যাবে না। 1 টাকার যেমন দুর্নীতি করব না, যেই দুর্নীতিগুলো হয়েছে সেইগুলো একটাও ছাড়বো না। এতে হয়তো কারো গায়ে লাগতে পারে, কিন্তু বড় ভাইজানের নির্দেশ আমি মেনে চলবো, আমি কারো কথা শুনবো না। বড় ভাইজানের নির্দেশ আমি মেনে চলবো। সব গুন্ডা মস্তান সমাজ বিরোধীগুলো আজকে বাড়িতে নাই, আমাদের ভয় নয়, তারা নিজেরা যে অন্যায় করেছে গ্রামবাসীর ভয় ঘর ছাড়া। আইএসএফকে কিছু বলতে হবে না, গ্রামবাসীর ভয় ঘর ছাড়া, তাই না? নতুন করে আমাদের মধ্যে থেকে ওই ধরনের কেউ উঠে আসুক আবার করবো আমরা, সেটাও আমরা হতে দেবো না। তো আমাদের মধ্যে কেউ তোলাবাজি হয়ে উঠুক, আমরা সেটা বরদাস্ত করব না। 1 টাকার দুর্নীতি আমরা হতে দেবো না। আপনারা সাথ দেবেন আমার? এই কারা সাথ দেবেন হাত তুলুন। সাথ দেবেন তো নাকি? কেউ যদি 1 টাকা আপনাদের কাছ থেকে অন্যায় ভাবে চাই, ফোন করবেন, তার অবস্থা কিভাবে টাইট করতে হয় আমি নওশাদ সিদ্দিকী করে দেখিয়ে দেবো, বলে রাখি। আমাকে যদি না ডাইরেক্ট হতে হয়, এখানে আমাদের আছেন আব্দুল সেলিম ভাই আছে, মান্নান ভাইরা আছে, আমাদের রিঙ্কু ভাইরা আছে, আমাদের ইমরান ভাইরা আছে, নেতৃত্বরা আছে, বামেদের নেতৃত্বরা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরও বলবেন। মানুষ এই হিংসার বিপক্ষে ভোট দিয়েছে, তোলাবাজির বিপক্ষে ভোট দিয়েছে, দুর্নীতির বিপক্ষে ভোট দিয়েছে। সুতরাং ভাঙড়ের মানুষকে নিয়ে হিংসা, তোলাবাজি, দুর্নীতি বন্ধ করবো, আপনাদের সহযোগিতা চাই আমার। পরে হবে পরে নেবো বলছি তো, কি বলছি বুঝে আসছে? সুতরাং আমি নাম্বার দিয়েছি, যদি আমাকে ডাইরেক্ট বলতে পারেন বা আমাদের নেতৃত্বদের বলতে পারেন, কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এবার আপনাদেরকে খুঁজতে হবে একটা জিনিস, কি আবাস যোজনা ঘরের জন্য যারা 20,000 25,000 নিয়েছে তাদের কাছ থেকে টাকা আদায় আমরা করব, এটা ছাড়বো না। বুথে বুথে লিস্ট তৈরি করুন, 1 টাকা এক্সট্রা নেব না। গরিব মানুষ 1,20,000 টাকা আবাস যোজনা, 20,000 টাকা কাটিং করেছে, লিস্ট বার করুন, কোন নেতা নিয়েছে তার নাম্বার করুন, সেই নেতার কাছ থেকে টাকাটা আমরা বুঝে নেব। তার 20,000 উদ্ধার করে ইমরান ভাই কি 5,000 রেখে 15,000 ফেরত দেবে নাকি? তা চলবে না। 20,000 উদ্ধার করে জনমানুষে উদ্ধার হবে, জনমানুষ এই গরিবটার হাতেই তুলে দেওয়া হবে। 5 বছরে আমার নামে কেউ 1 টাকা দুর্নীতি লাগাতে পারবে? পেরেছে? আগামী 5 বছরও এন্টায়ার আইএসএফ এর নামে কাউকে 1 টাকা দুর্নীতি লাগতে আমরা দেব না। তার জন্য সজাগ থাকতে হবে কাদেরকে? আপনাদেরকে। কেউ যদি মনে হয় একটু ন্যূনতম দুর্নীতি করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন? নাম্বার দিয়েছি, আমাদের নেতৃত্বদেরকে বলে দেবেন। ব্যবস্থা আমরা করি কি করিনি আপনারা দেখবেন। ভাইজানের নির্দেশ, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, বুঝে আসছে? আর বস্তায় যদি একটা পচা আলু হয়ে যায়, ওই একটা পচা আলুর ময়া যদি করে ফেলি, পুরো বস্তা পচিয়ে ফেলবে। বুঝে আসছে আমি কি বলতে চাইছি? যদি বুঝার ক্ষমতা থাকে বুঝে নি, না নাহলে কিচ্ছু করার নেই আমার। বুঝে নিচ্ছেন তো? আর মানুষ একটা শান্তির ভাঙড় চাইছে, সেই শান্তির ভাঙড়ে যদি চোর তাড়িয়ে ডাকাত নিয়ে চলে আসাই বিপদ ভাই। চুলো থেকে, কড়া থেকে যদি চুলেই পড়ে যায় তারও বিপদ, তাই না? সেটা বন্ধ হবে। আর একটা কথা, আপনারা অনেকে আশঙ্কিত আছেন, আতঙ্কিত আছেন, কারা নেতৃত্ব দেবে ভাঙড়ে, কি হবে না হবে। ভাঙড়ে কে নেতৃত্ব দিচ্ছে বড় কথা নয়, ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের কথায়। বুঝে আসছে? ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের কথায়। 1,26,555 জন আসলে যে পরিষেবা পাবে, ওই বিজেপিকে যে 30,000 মানুষ ভোট দিয়েছেন তারা আসলেও একই পরিষেবা পাবে। 94,000 টিএমসি কে যারা ভোট দিয়েছে তারাও আমার কাছে আসলে এক পরিষেবা পাবে, তথা সবাই আমার নজরে ভাঙড়বাসী, এটাই আমার কাছে পরিষেবা হবে। আপনাদের এখানে এসেছি আজকে এখানে জনসংযোগে অ্যাজ অ্যান বিধায়ক। সুতরাং আপনারা আপনাদের অভাব অভিযোগ আমাকে জানাতে পারেন। শুধু তাই নয়,
সাথে এটাও আমি বলবো জোর গলায়, কারণ আমার তো নির্দেশ ছিল না, ভোটের পরবর্তী এমন কেউ যদি আইএসএফ দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, অন্যায়ভাবে কেউ যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমাকে এখানে এসে নির্দ্বিধায় বলতে পারেন অমুকজন আমি অন্যায় করিনি, আমার সাথে খারাপ আচরণ করেছে, সেটাও আমি আমার পার্টির ছেলেদের কাছ থেকে বুঝে নেব কেন বিনা দোষে এর পিছনে লেগেছো। এটাও আমি বিধায়ক হিসাবে জোর গলায় বলছি। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্রিমিনাল, গুন্ডামি, মস্তানি, হিংসাকে বন্ধ করার জন্য আমার পক্ষে ভোট দিয়েছে। 1,26,555 জন ভোট দিয়ে প্রমাণ করেছে ভাঙড়ে কোনো হিংসা আমরা করব না। ঠিক যেভাবে তৃণমূলের হিংসা ভাঙড়ে বন্ধ করেছে, নতুন করে হিংসা করার মতো কেউ ভাঙড়ে গজিয়ে উঠতেও আমরা দেব না। আমার নাম্বার লিখে রাখুন, না জানেন তারপরে আবার বলছি লিখে রাখুন, 98044346 আমার নাম্বার। ফোন করবেন, আমার পরিবর্তে যে কেউ ফোন ধরতে পারে ভাই। আমি মাইকে বকছি, এখন ফোন করলে নিশ্চিতভাবে আমি আর ফোন তুলতে পারবো। আপনাদের সমস্যার কথা বলবেন। কেউ যদি 1 টাকা তোলা চাই, আমাদের পার্টির মধ্যে হোক আর বাইরের হোক, আইএসএফ এর চেয়ারম্যান বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী হয়েছিলাম। যে হাতে আমার সার্টিফিকেট এসে গিয়েছে, আমার পরিচয়, রাজনৈতিক পরিচয়টা আছেই, কিন্তু সাথে সাথে এটা পরিচয় আমার কি, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক। ভাঙড়ে 1,26,555 জন আমাকে ভোট দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করলেন যে ভাঙড় সত্যিকারের অর্থে কোনো বোমবাদা নেতাকে তারা, বোমবাদা মানুষকে তারা নেতা হিসাবে গ্রহণ করে না। ভাঙড় প্রমাণ করে দিল, ভাঙড় প্রমাণ করে দিল কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা ভাঙড়ে নয়। এবার প্রশ্ন হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে 1,26,555টা ভোট পেয়েছে একদিকে, বিজেপি 30,000 সামথিং ভোট পেয়েছে, টিএমসি 94,000 ভোট পেয়েছে। তাহলে নওশাদ সিদ্দিকী কি আচরণ করবে একটু জেনে রাখা দরকার। অনেকের কাছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে গেলে আইএসএফ করার জন্য সই দেয় না, তাদেরকে একটু জানিয়ে রাখি। আমার ভাঙড়ের কোথায় কি হবে, প্রতিটা বুথে গ্রাম সংসদ রাখা হবে, অর্থাৎ আপনার অঞ্চলে আপনার বুথে কি উন্নয়ন হবে, 1 সপ্তাহ আগে প্রয়োজনে পঞ্চায়েত থেকে মাইকিং হবে, আইনের মধ্যে আছে এটা, সবাইকে ডাকা, মাইকিং হয়ে ডাকা হবে, অমুক তারিখে অমুক জায়গায় বসাবে। আপনার বুথে কে আবাস যোজনা পাওয়া দরকার সাধারণ মানুষ ঠিক করে দেবে, ওই প্রধান উপপ্রধান এমএলএ যাই বলুন না কেন শুধু নোট করবে। এই ব্যবস্থা আমরা আনতে চাইছি আপনাদের হাতে।